এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে একত্রিত করে বান্দার সমস্ত আমলকে সামনে তুলে ধরে আল্লাহ তাআলা বান্দার ফয়সালা করবেন। ফয়সালা অনুযায়ী একদল যাবে জান্নাতে, একদল যাবে দুজকে। দুজকে যারা যাবে তারা দুই ভাগে, জান্নাতে যারা যাবে তারাও দুই ভাগে। জান্নাতে দুই ভাগ হলো, বেলা হিসাব জান্নাতে যাবে একটা দল, আর একটা দল হিসাব দেওয়ার পরে জান্নাতে যাবে। দুজকে যাওয়ার ক্ষেত্রে একটা দল বেলা হিসাব দুজকে চলে যাবে, আর একটা দলের হিসাব নেওয়ার পরে দুজকে যাবে। এই 4 শ্রেণীর মধ্যে থেকেই আমরা হব। এই 4 ভাগের বাহিরে কোনো মুসলমান বা কোনো মানুষ হবে না। হয় সে জান্নাতে যাবে হিসাব দিয়া, না বেলা হিসাব, অথবা দুজকে যাবে বেলা হিসাব, অথবা হিসাব দেওয়ার পরে দুজকে যাবে। আল্লাহ তাআলা এই আলোচনায় এই সূরাতুল মুমিনে করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন রাফিউদ দারাজাতি যুল আরশ। আল্লাহ তাআলার দরজা সবার উপরে। আল্লাহ তাআলা সবার উপরে নিজের আসনকে বসাইবেন সমস্ত মানুষের উপরে। के तख्ता पर मोहम्मद होगा, अदालत पर खुदा होगा। तख्तार উপরে ডান দিক দিয়ে একটা চেয়ার বসায়া দিয়া মাকামে মাহমুদে নবীকে বসায়া আদালতে আল্লাহ তাআলা বসবেন। আদালতে বসে আল্লাহ তাআলা যখন বান্দার সামনে আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করে দিবেন, সেই দিনটাকে বলা হয় মুলাকাতের দিন। যার যে অবস্থায় আছে সমস্ত পৃথিবীর মানুষ একজন আরেকজনের সাথে মুলাকাত করবে। সন্তান বাবার সামনে থাকবে, ভাই ভাইয়ের সামনে থাকবে, আত্মীয় স্বজন যা আছে সবাই একজন আরেকজনের সাথে মুলাকাত করবে, একজন আরেকজনকে চিনবে। আমরা আজকে মসজিদে যেরকম একজন আরেকজনকে চেহারা দেখে চিনতেছি, পরিচয় না থাকলেও নামাজি হিসাবে একজন আরেকজনের সাথে দেখা হয়, বাড়ি ঠিকানা না জানা থাকলেও মুসল্লি হিসাবে দেখা হয়। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে মুলাকাত করায় দিবেন। সেজন্য আল্লাহ তাআলা এই দিনটার নাম রেখেছেন মুলাকাতের দিন, ইয়াউমুত তালাক, মুলাকাতের দিন। সেদিন মানুষ আল্লাহর সামনে মুলাকাত করবে আমলের মাধ্যমে। যার যে আমল আছে সে আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে মুলাকাত করবে। যেরকম ভাবে আমাদের আইডি কার্ড নিয়ে আমরা সরকারের সাথে বিভিন্ন জরুরতে মুলাকাত করি, প্রত্যেকের আমল নামা নিয়ে আল্লাহ তাআলার সামনে মুলাকাত করবে। সেই দিন ওই ব্যক্তিটা হবে সবচেয়ে গরিব, মিসকিন আর ফকির, যার আমল থাকবে এক ডেরি, আমলের কোনো সীমানা নাই, কিন্তু আমলগুলা তার আর একজন ফাওনাদার এসে নিয়ে যাবে। বান্দার হক সেই দিন আল্লাহ তাআলা টাইনা নিয়ে দিয়ে দিবে। ওই মানুষটা হবে সবচেয়ে সেদিন গরিব আর মিসকিন। আল্লাহ তাআলা বলেন সেই দিন হলো মুলাকাতের দিন। হে নবী, আপনি প্রত্যেকটা মানুষ মুলাকাতের দিনে একজন আরেকজনের সাথে যখন মুলাকাত করবে ওই দিনটাকে ভয় করতে আপনি আদেশ করেন। তারা যেন ওই দিনের ভয় করে আখিরাতের সামানা তৈরি করে। এটা আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আমি আল্লাহ তাআলা দান করে রূহুল আমিনকে পাঠায়া দেই মিন আমরিহি, আমার আদেশে, আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে থেকে পছন্দের বান্দার কাছে। কেন? লিউযিরা ইয়াউমাত তালাক,
যাতে করে আমার প্রিয় বান্দা মানুষদেরকে মোলাকাতের দিনের ভয় দেখায়, মোলাকাতের দিনের ভয় দেখানোর জন্য। তারপরে আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিজুন, সেই দিন সবাই বের হয়ে আসবে, যে যেই জায়গার মধ্যে আছে সেই জায়গা থেকে বের হয়ে আসবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যত মানুষ মারা গেছে, মাটি হয়ে গেছে, মাটির ভিতর থেকে মাটি ছেড়ে দিবে, মানুষ পানির মধ্যে মিশে গেছে, মাছের পেটে যায় মাছে খেয়ে ফেলেছে, ওই মরা মানুষটা মাছের পেটের ভিতর থাকলে সেখান থেকেও বের হয়ে আসবে, সাগরের ভিতরে থাকলেও বের হয়ে আসবে। যে যেই অবস্থায় যেই জায়গার মধ্যে আছে সেই জায়গা থেকে এই মানুষটা বের হয়ে আসবে। ওই সময় পার হইয়া আল্লাহ তাআলার সামনে হাজির হবে মুলাকাতের জন্য। আল্লাহ তাআলা বলেন হুম ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, যা যেই জায়গায় করেছ, যে আমল যেই জায়গায় করেছ সেই বিষয় সব কিছু আল্লাহ তাআলার সামনে থাকবে। লা ইয়াখফা, লুকাইতে পারবা না, যতই চেষ্টা করো তোমার আমল নামা লুকাইতে পারবা না, সমস্ত আমল নামাও আল্লাহর সামনে হাজির করে দেওয়া হবে। আল্লাহ তাআলার সামনে যখন আমল নামাও হাজির হয়ে যাবে, ওই সময়ে সমস্ত মানুষের উপরে আরশওয়ালা মালিক আরশের মধ্যে বসে বলবেন রফিউদ দারাজাতি যুল আরশ, আরশওয়ালা সবার উপরে বসে একটা ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার মানুষেরা আজকের পাওয়ার কার। সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ যা আছে পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত সবাই আল্লাহ তাআলার এই কথাটা একদম স্পষ্ট, দূরের মানুষ যেরকম শুনবে কাছের মানুষও সেরকম শুনবে। আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার। প্রথম নম্বর ঘোষণা দেওয়ার পরে হাসরের মাঠ একদম নিস্তব্ধ হয়ে যাবে, সমস্ত মানুষ কান কারা করে শুনতে থাকবে আল্লাহ তাআলার এই আওয়াজটা। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহিয়তার ক্ষমতা কার আজকের এই দিনে। সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে। সেই সময় আল্লাহ তাআলা আবার কিছু ক্ষমতাসীন মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আইনাল মুতাজাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুনা লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার মধ্যে ক্ষমতার পাওয়ার দেখানেওয়ালারা বলো তো আজকের রাজত্ব কার। হে দুনিয়ার ক্ষমতা পাইয়া অপব্যবহার করে নেওয়ালারা, নিজের মন মতো নিজের শাসন চালায়া জুলুম বাজেরা, আজকে বলো তো ক্ষমতা কার। তুমি সামান্য দিনের ক্ষমতা পায় মনে করছিলে তুমি সবচেয়ে বড় ক্ষমতাশীল। আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতার পাওয়ার কার বলো। মানুষ তখন নিস্তব্ধ হয়ে মাথা নিচু করে চুপ মারে থাকবে, না জানি কি হয় এই অবস্থায়। আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ তাআলা আকাশটাকে তাফা দিয়া ধরবেন। আল্লাহ তাআলা সাত আসমানকে আল্লাহ তাআলা তাফা দিয়া ধরবেন। ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আল্লাহ তাআলা যখন এরকম হাত দ্বারা আল্লাহর কুদরতি হাত দ্বারা সাত আসমানের মধ্যে এরকম তাপা দিবেন। সাত আসমান, এক একটা আসমান কত বড়, পুরা পৃথিবী, আমাদের বাংলাদেশ না, পুরা পৃথিবী। অনেকে বলে আল্লাহ তাআলা সব জায়গায় নাই, সব জায়গায় আল্লাহ তাআলা বিদ্যমান না। অনেক নেটের মধ্যে দেখবেন আসলে উনি সব জায়গা বলতে আরশের সীমাটাই বোঝা নাই। আরশটা আল্লাহ তাআলার
সমস্ত আকাশ জমিন যা কিছু আছে সবাইকে বেষ্টন করে, সব কিছুর উপরে পৃথিবী যা কিছু আছে সবগুলা মনে করেন একটা কুঠি, এই কুঠির উপরে হলো আল্লাহ তাআলার সিয়া। তাহলে পুরা পৃথিবীটা যদি একটা কুঠি হয় আর আল্লাহ তাআলার সিয়ারটা যদি কুঠির উপরে এরকম বিছানো থাকে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিটা আরশটা আসমান জমিন সবার উপর বেষ্টন করে আছে। আমি যে জায়গার মধ্যে বসছি, আমার যে চেয়ারটার পুরো উপরে আমি বসে আছি, আর কুটি হলো চারটা চার জায়গায় না লাগাই মধ্যখানে লাগাইলে আমার চেয়ারটা পুরাটা কুটির উপরে বসা আছে। আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে একত্রিত করে এর উপরে আল্লাহ তাআলার আরশটা বসাই দিয়েছেন। তাহলে পুরা পৃথিবীর উপর বেষ্টন করা যদি আল্লাহর চেয়ারটা থাকে, আল্লাহ কি চেয়ারের চেয়ে ছোট না বড়? তা আল্লাহ তাআলা যদি চেয়ারের চেয়ে বড় হন, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর সবার উপরে সব জায়গার মধ্যে আছেন না নাই? কথা বলেন না কেন? সে কুরসির অর্থই বুঝে না। নেটের মধ্যে দেখবেন বড় বড় শায়েক শোয়েক বড় বড় কিছু লাগায় ভাষণ দিতে আছে, আল্লাহ সব জায়গায় নেই। অত বুঝেই নাই ফিলসফি ফালাসাফার মধ্যে, দার্শন শাস্ত্রের মধ্যে আল্লাহ তাআলা কি বলে রাখছে। দার্শনের উর্দু বড় কিতাব হলো আমাদের কমি মাদ্রাসার মধ্যে পড়া হয়, যেটা বাংলাদেশের কোনো জায়গায় পড়ানো হয় না। শুধু ভার্সিটিতে ফালসাফার দর্শনের মুবাদিউল ফালসাফা একটা কিতাব পড়ানো হয়, যেটা আমরা ওয়ানে পড়ে আসছি। মেট্রিকে যেটা পড়ানো হয় এটা তো কোনো স্কুল ভার্সিটিতে পড়ানো হয় না। ওইখানে মাইবুসি নামক একটা ফালসাফার কিতাব আছে। ওই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলার আরশটা সবার উপরে বেষ্টন করা। যেমন আমাদের ঘরের ছাদ চারটা কুটির উপরে, কুটি বড় না ছাদ বড়? কথা বলেন না কেন? আপনারা তো নেট দিকে দিকে ধোঁকা খাইবেন। কুটির উপরে ছাদ চলে, ছাদ বড়। আল্লাহর আরশ সমস্ত আকাশ জমিনের উপরে, তাহলে আল্লাহ তাআলার আরশটা ছোট না বড়? আল্লাহ তাআলা আরশের বড়, আরশের চাইতেও আল্লাহ বড়। তাহলে আল্লাহ তাআলা যদি আরশের চাইতেও বড় হয়, কুটির উপরে আরশ, আরশের উপরে আল্লাহ, তাহলে সব জায়গায় আল্লাহ আছে না নাই? এই কথাটা বুঝতে রাজি নেই। আল্লাহ তাআলা বলে ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ তাআলা আরশের মধ্যে বসবেন, আরশের মধ্যে বৈশা এবার আল্লাহ তো সবচেয়ে বড়, আরশের চাইতেও বড়, জমিনের চাইতেও বড়, আকাশের চাইতেও বড়, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহ। এবার সবচেয়ে বড় আল্লাহ তাআলা আকাশটাকে ধরবেন, সাত আকাশকে। পুরা পৃথিবী মিলাইলে আকাশের তুলনায় পুরা পৃথিবী আর আকাশ আলাদা। পুরা জমিন সাতবক জমিনকে মিলায়া খালি জায়গা যেটা আছে এটাকে পৃথিবী বলা হয়, আর এই সবগুলা মিলায়া উপরের দিকে তুলে ধরলে সেটাকে আকাশ বলা হয়। আকাশ পৃথিবীর কোনো মানুষ নবী ছাড়া দেখে নাই। পৃথিবীর কোনো মানুষ আকাশ দেখার ক্ষমতাও নাই, কারণ মানুষের চোখের পাওয়ার 2 কিলো পর্যন্ত যায়। আর আমরা যেটাকে আকাশ মনে করি এটা হলো ধোঁয়া, এটা খালি জায়গা। আকাশ যদি কেউ দেখতে হয়, আমেরিকার যে দ্রুতগামী যে প্লেন আছে, দ্রুতগামী রকেট, সেটা যদি 50 লক্ষ বছর দৌড়ায়, 50 লক্ষ বছর তো কেউ বাঁচত, 100 বছর বাঁচে না, 50 লক্ষ বছর দৌড়ায় যদি ওই রকেট, তাহলে আকাশে যাইতে পারবে। তাহলে সম্ভব, গবেষণায় বলে। কিন্তু 50 লক্ষ বছর তো পৃথিবীর কোনো মানুষ বাঁচার কোনো সিস্টেমও নাই। আল্লাহ যাদের জীবিত রাখছেন তারা চান। তাহলে আকাশ দেখার ক্ষমতা কারো নাই। আমরা যা দেখি এটা খালি জায়গা, এই খালি জায়গা দেখে আমরা এটাকে আকাশ ধারণা করি আর কি। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর উপরে বসে এবার আল্লাহ তাআলা একটা তাফা দিবেন আকাশের মধ্যে। আল্লাহ তাআলার এই তাফার মধ্যে পুরা পৃথিবীটাকে তুলে ধরলে আকাশের তুলনা একটা ফুটবল, একটা বলের সমান। তফসিরে ইবনে কাসিরের মধ্যে 2য় খণ্ডে আছে, আয়াতুল কুরসির তফসিরে দেখবেন বাংলাতে আছে। পুরা পৃথিবীটাকে একত্রিত করে যদি আকাশের তুলনায় তো ধরা হয় যে আকাশটা কত বড় পৃথিবীর তুলনায়, আকাশটা পৃথিবীর তুলনায় হলো একটা ফুটবল যেরকম, আর আকাশটা হলো সেরকম, আর পুরা পৃথিবীটা হলো একটা ফুটবল। তাহলে আকাশটা কত বড় কল্পনা করা যায়?
সেই আকাশ এটাকে মেলায়া পুরা পৃথিবী মেলায়া আবার দ্বিতীয় আকাশের সামনে তুলে ধরলে পুরা পৃথিবী আর প্রথম আকাশ মেলায়া দ্বিতীয় আকাশের তুলনা একটা ছোট মার্বলের সমান। দ্বিতীয় আকাশটা কত বড়, সব কয়টা আকাশ একটার চেয়ে আর একটা বড় 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 আল্লাহ তাআলা বানাইছে। সেই আল্লাহ তাআলা আকাশের উপরে বসে এবার আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে এরকম হাত বাড়াবেন, ইয়াউমা নাতু বিস সামা, আল্লাহ তাআলা আকাশকে এরকম ধরবেন। আমরা যেরকম কোরআন শরীফটাকে ধরে এখানে 6666টা আয়াত আছে, 370 পৃষ্ঠার মতো কোরআনের মধ্যে আছে, 370 পাতার মতো। এই 370 পাতা আমাদের এক হাতের ভিতরে আসছে কিনা? আছে না? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতু বিস সামা, আমি ধরবো আকাশকে, তখন নাতবি কাগজের মতো বলে যাবে, কাগজের মতো পাল্টা যাবে। নাতবিস সামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কুতুব মানে কিতাব, কুতুব সমূহ, কিতাব সমূহ, বই সমূহ, বইয়ের যেরকম পৃষ্ঠা পৃষ্ঠা আছে পুরা আকাশটা আল্লাহ তাআলার ডাইন হাতের মধ্যে পৃষ্ঠা পৃষ্ঠা হয়ে আসে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তখন কত বড় আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত আকাশকে আমার ডাইন হাতে রাখবো। ওয়াসসামাওয়াতু ওয়াল আরদ, ওয়াসসামাওয়াত আল্লাহ তাআলার যে আসমান জমিন আছে সব কিছু আল্লাহ তাআলার বিয়ামিনিহি, আল্লাহর ডান হাতের মধ্যে এরকম ধরবেন। পুরা পৃথিবীর মানুষের সামনে পুরা আকাশটাকে ধইরা ডাইন হাতের মধ্যে এরকম বলে এরকম বইলে হাতের মধ্যে রাইখা এবার আল্লাহ তাআলা সূর্যকে এরকম তাবা দিয়ে ধরবেন। সূর্য পৃথিবীর চাইতে কত কত লক্ষ গুণ, 13 লক্ষ গুণ বড় সূর্য। এটা কল্পনা করা যায়? পৃথিবী আপনারা অনেক বড় মনে করি, আর সূর্যটাকে দেখা যায় ছোট্ট একটা বলের সমান। আল্লাহ তাআলা এই সূর্যটাকে বলের সমান দেখায় কেন? সূর্যটা আছে চতুর্থ আকাশের উপরে, চতুর্থ আকাশের উপর থেকে এটা একটা আলো দেয়। কিভাবে আলো দেয় আল্লাহই ভালো জানে। এটা জমিনে কেমনে আসে আল্লাহ ছাড়া কেউ জানে, মানুষ এটা বুঝবে না। যদি এটা 13 লক্ষ গুণ বড় হয়ে থাকে পৃথিবীর চাইতে সূর্যটা, তাহলে 13 লক্ষ গুণ বড় সূর্যটা ঘুরে ঘুরে পশ্চিমে যায় ডুবে গেল, আবার সকালবেলা এখানে কেমনে ঘুরে যায় এসে পড়ছে, পিছন থেকে আবার কেমনে আসলো, কোনদিন চিন্তা করছি? এই জন্য আল্লাহ তাআলা নবীকে জানাই দিছে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি চিন্তা করো, গবেষণা করো। তোমার এই অল্প সময় চিন্তার দ্বারা তুমি আল্লাহকে চিনতে পারবা যে এত বড় সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সেটা পশ্চিমে যে ডুবে কোথায়? আবার সকাল হইলে প্রতিদিন সূর্যটা আবার পূর্ব দিক দিয়ে আসে কেমনে? এটা তো মাথায় ধরার কথা না। 13 লক্ষ গুণ বড় যদি হয় তাহলে পৃথিবীর মধ্যে ডুবতে পারবে? পৃথিবীটা ছোট, এটা বড় 13 লক্ষ গুণ, এটা আবার ডুবে কেমনে? ডুবার তো প্রশ্নই আসে না। অথচ আমরা দেখি সূর্য ডুবতেছে, তা আমরা যা দেখতেছি এগুলো আমাদের চোখের ধোঁকা। এটার পিছনে একজন আছে, এটাই আল্লাহ। এটাকে এটা যে আছে আল্লাহ তাআলা, এটা গবেষণা আর চিন্তা আপনার ব্রেন খাটাইলেই আপনি বুঝতে পারবেন। 13 লক্ষ গুণ এটা ডুবার প্রশ্নই আসে না। সেটা আবার ঘুরেন দিয়ে পূব দিক দিয়ে কেমনে আসলো? ওই যে এটা ডুবে না, আল্লাহ তাআলা পশ্চিমের দিকে নেয়, মানুষ দেখে ডুবতেছে, আবার আল্লাহ তাআলা কুদরতিভাবে তাফা দিয়া পূর্ব দিক দিয়ে উঠাইয়া দেয়। এটা আল্লাহ তাআলার ক্ষমতা, পৃথিবীর কারো যেখানেও ডুববে না, আকলেও ধরবে না আল্লাহ সূর্যকে কেমনে চালাচ্ছে। সুবহানাল্লাহ। সেই সূর্যটাকে আল্লাহ তাআলা বাম হাতে ধরবে, এবার সূর্যর জবান খুলে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যেরকম কথা বইলা তার ভিতরের খবর খুলে দিবে, এরকম ভাবে সূর্যর জবান খুলে আল্লাহকে জিজ্ঞাসা করবে, রব্বে কারীম আজকে আমাকে এত শক্ত হাতে আপনি ধরেছেন, কারণ